পূর্ণাঙ্গ একটা ভবন নির্মাণ করবে, যার ফলে এই হাটেশ্বরী ইউনিয়নের সকল মানুষ চিকিৎসা সেবা আরও সুখ সমৃদ্ধ হবে। এই জায়গায় আপনারা 5 বছর ধরে এই জায়গায় ভবনটা নির্মাণ হয়নি, ফলে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের যে কার্যক্রম সেটা অনেকটা ব্যাহত হচ্ছে। এই অঞ্চলের মানুষ আপনারা এলাকার মানুষ হিসেবে কি চান? ধন্যবাদ আন্দোলন বাজার আপনাকে আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে কুষ্টিয়া সদর উপজেলার এই ধরনের অনেক জ্ঞানীগুলি মানে প্রতিমান খেলোয়াড়, সাহিত্যিক, বিচারপতির অনেক জ্ঞানী মানসিক জন্মস্থান এই এবং এই হাটেশ্বরপুর ইউনিয়ন কুষ্টিয়া সদর উপজেলা শহরের একটি প্রাণকেন্দ্র বলে আমরা জানি। তো এই জায়গায় ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাতেই হাটেশ্বরপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ছিল, যেটা আমাদের জন্মের আগে প্রতিষ্ঠিত এবং সারা বাংলাদেশের মধ্যে আমি যতটুকু জানি সারা বাংলাদেশের মধ্যে এটা একটি ঐতিহ্যবাহী হাসপাতাল ছিল। এখানে যখন হাসপাতাল প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে অনেক ইউনিয়নে এই ধরনের হাসপাতাল ছিল না, যার কারণে ঐতিহ্যবাহী হাসপাতাল ছিল যেখানে চিকিৎসা নিত এই গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ। তো 16 সালে এইটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং পরিত্যক্ত ঘোষণা করে তৎকালীন সরকারের নেতৃবৃন্দ বলেছিল যে আমরা এখানে পুনরায় আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। তৎকালীন চেয়ারম্যান এবং ফ্যাসিস্ট সরকারের আমলের নেতৃবৃন্দ তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা এখানে আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করব। দুঃখজনক বিষয় এটি 21 সালে যখন ভেঙে ফেলা হয় আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, সেটা হয়নি, আজ পর্যন্ত হয়নি। গত জুলাই আন্দোলনের পরে আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, মহোদয়, সিভিল সার্জন, মুনিসিপাল, উপজেলা এবং জেলা পরিষদ প্রত্যেকটা দপ্তরে আমরা লিখিত আবেদন করেছিলাম যে সেই কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হোক এবং হরিপুর ইউনিয়নের সাধারণ মানুষ যে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেই চিকিৎসা সেবাটা তারা ফিরে পায়। এই জন্য আমরা তাদেরকে বলেছিলাম, তারাও বিভিন্নভাবে এখানে রিপোর্ট করার জন্য সার্ভে করেছে, বিভিন্ন তদন্ত করেছে। সেই তদন্ত রিপোর্ট কিন্তু আপনারা জেলা উপজেলার মাধ্যম দিয়ে সিভিল সার্জনের কাছে সেই রিপোর্টটা প্রদান করা হয়েছে। এটা আমরা এতটুকু আমরা করেছি। তবে আমরা সরকারের কাছে আমাদের দাবি যে এখানে যে একটি আধুনিক হাসপাতাল সারা ইউনিয়নে বরাদ্দ, প্রত্যেকটি ইউনিয়নে আপনারা জানেন যে সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে একটি করে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেটি কিন্তু আমরা বিভিন্ন ইউনিয়নে দৃশ্যমান। আজকে হরিপুর ইউনিয়ন কুষ্টিয়া সদর উপজেলার 1 নম্বর ইউনিয়ন এবং সুপ্রতিষ্ঠিত ইউনিয়ন, সেই ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্সটি নেই। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখছি এবং এই হরিপুরের প্রায় 70-80 হাজার মানুষের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই আধুনিক হাসপাতালটি হরিপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত হবে। এটি আমাদের জোরালো দাবি। এর ফলে হবে যে হরিপুর ইউনিয়নের মানুষ সহজে হঠাৎ করে একটি দুর্ঘটনা হতে পারে, কেটে যেতে পারে, বা একটি মা অসুস্থ হয়ে যেতে পারে, একটি বাচ্চা অসুস্থ, প্রাথমিক যে চিকিৎসাটা সেই চিকিৎসাটা অন্তত এই জায়গায় তিনি যদি পান তাহলে তার চিকিৎসাটা সহজে পেতে পারেন এবং একটা বড় দুর্ঘটনা থেকে তারা রক্ষা পাবে বলে আমরা মনে করি। আমি ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শিকন, আমি হাটেশ্বরীপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আমার সামাজিক সংগঠন স্বপ্ন পল্লী উন্নয়ন সংস্থা, আমি তার প্রতিষ্ঠাতা সভাপতি এবং স্বপ্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তারা যেন প্রাথমিকভাবে সরকারি যে চিকিৎসা সেবাটা রয়েছে সেটা পাওয়ার কথা, কিন্তু এখানে কমপ্লেক্স নাই, তাহলে তিনি হচ্ছে ওষুধ রাখার জায়গা নেই। এই জায়গাটার ভবনটা কতটা গুরুত্বপূর্ণ দরকার সবসময়ের জন্য এটা ইমার্জেন্সি হসপিটাল ছিল, ভেঙে যাওয়ার পরে একটা হসপিটাল টেন্ডার হলো, হয়ে গেল বল যায়
আগে তো চেয়ারম্যান দিয়ে দিল এখানে না দিয়ে ওই দিয়ে দিল। এই জায়গাটা ফাঁকা রয়েছে, এই জায়গাটা আমার হসপিটাল দরকার, আমার জনগণের দরকার। আপনি সব জায়গায় জানিয়ে দেখেন কি ধরনের কাজে সহযোগিতা করবে? এখানে সবাই সহযোগ করেছে। দোকানপাট তো অবৈধভাবে রয়েছে, দোকানপাটগুলো ভেঙে যাবে। এটা তো ভবন আসলে এমনি ভেঙে যাবে, সেখানে তো চিকিৎসার জন্য কি ধরনের উপকার হবে আপনাদের? চিকিৎসা বলতে ওটা তো বিশাল উপকার হবে। যেহেতু তোমার যাত্রীদের থেকে চিকিৎসা পাওয়া যায়, তোমার গায়ে তো কাজ হবে, এখানে সেটি ভালো হবে। এই জন্য আমরা এখানে হসপিটাল দরকার আছে। এখানে হাসপাতাল না থাকার জন্য চিকিৎসা করেন। সমস্যা এখানে ডেলিভারি রুগী, তারপরে হাত পা ভাঙা রুগী, স্টকের রুগী, বিভিন্ন রকমের রুগী আছে। তাহলে এইসব রুগী টানা হাসরা করে শহরে নিয়ে যাতে যাতে পথের মাঝেই মারা যায়। তাহলে এইসব রুগীর জন্য যদি আমাদের এখানে একটা হাসপাতাল তৈরি হয় তাহলে আমাদের জন্য কত সুবিধা না, অনেক সুবিধা। এই সুবিধার জন্য আমার মনে হয় এখানে হাসপাতালটা হলে সবটা আমাদের উন্নতি হয়। সরকারের কাছে চাওয়া যায়। সরকারের কাছে আমার আবেদন এইটাই যে হাসপাতালটা হোক এখানে হাসপাতালটা হলে তাতে আমাদের গরিববাসীর লোক অনেক সুবিধাজনক। এই ভবনটি অবশ্যই অবকাঠামো না থাকলে তো আসলে চিকিৎসকরা বসতে পারে না, এখানে ওষুধ সরঞ্জাম সবই রাখতে হয়। এইটাই এখানে দীর্ঘদিন ছিল, মানে হরিপুরের জন্মলগ্ন থেকে ছিল, হঠাৎ করে পরিচালিত ভেঙে ফেলেছে, ভালো কথা। কিন্তু আধুনিক করে এটা না হয়ে আরেকটা মা ও শিশু কেন্দ্রে সমন্বয়কের করছে, যেখানে অবশ্যই সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে পারছে না, এখানে এমবিবিএস ডাক্তার কিন্তু নিয়োগ নেই। এইটাকে আসলে চিকিৎসা ক্ষেত্রে কী ধরনের বাধা বলছে? আসলে একটা ইউনিয়নের জন্য স্বাস্থ্য উপকেন্দ্র খুবই প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের হাটেশ্বর ইউনিয়নে প্রায় 70,000 মানুষ আমরা বাসী। সেখানে প্রান্তিক জনগোষ্ঠী আছে, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যটা আসলে দরকার, স্বাস্থ্য কেন্দ্রটা দরকার। সুতরাং প্রাথমিক চিকিৎসার জন্য একটা স্বাস্থ্য কেন্দ্রেতে একটা উপসর্গ কমিটি মেডিকেল অফিসার থাকে, একটা এমবিবিএস ডাক্তার থাকে। যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায় তার প্রাইমারি ট্রিটমেন্ট দরকার। প্রাইমারি ট্রিটমেন্টের জন্য একটা মানুষের প্রাইমারি ট্রিটমেন্ট যদি প্রথমে প্রাইমারি ট্রিটমেন্টটা সে পায় তাহলে সে আপাতত ভালো থাকে এবং তারপরে সে উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে পারে। সেক্ষেত্রে আসলে আমি মনে করি আমাদের এই বড় একটা ইউনিয়ন, এই ইউনিয়নের জন্য এই স্বাস্থ্য কেন্দ্রটা অত্যাবশ্যক করে। আমি সরকারের কাছে উদাহরণ আহ্বান জানাবো যেন আমাদের ইউনিয়নের জনগণের থেকে খেয়াল করে জনগণের জন্যই, যেহেতু সরকার জনগণের জন্য যেন হাসপাতালটা এখানে প্রতিষ্ঠিত করে। আমার নাম বকলেশ্বর আহমেদ, আমি কমিউনিটি মেডিকেল অফিসার এখানে। হাসপাতাল থাকার সময় ডাক্তার দেখার জন্য টাকা লাগছে না, একটু বলে হাসপাতাল নাই, তাদের কি সমস্যা? সমস্যা ডাক্তার কাছে আসলে টাকা সরকারটা থাকলে বা সুবিধা হোক সবার জন্য তাহলে এই যে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা আপনাদের দাবি বা সরকার এটা প্রত্যেকটা ইউনিয়নে রয়েছে, এই ভবনটা হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের হরিপুর ইউনিয়নের এইটা খুবই দরকার। তার মানে এই এলাকার মানুষ তো আপনার এই সুবিধাটা পায় না। সব মাত্র বললাম না যে মাত্র 5%, আর 95% এই সুবিধাটা পাচ্ছে। সরকারের কাছে আপনার চাওয়া অবশ্যই সরকার কাছে আমাদের একটাই দাবি যে আগে যে স্বাস্থ্য কমপ্লেক্সটা ছিল সেটা যেন অতি তাড়াতাড়ি হয়, সেইটাই আপনার নামটা। যে আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। একটু আমাকে বলবেন যে এই জায়গায় একটা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ছিল? এখানে আমার দেখেছি, আমার কয়েকজন পাওয়ার আগে তখন তো আমি অবশ্যই দেখেছি। তাহলে এই যে এখানে এইটা না থাকার কারণে আপনাদের কী ধরনের চিকিৎসা সমস্যা? আমাদের এখানে তো আমার তো অনেকের লোকের অসুবিধা হবে কেন, টাউনে যাওয়া লাগে, সেটি যদি এখানে হয় তাহলে আমরা টাউনে গেলাম, এখানে আপনার ইয়ে হয়ে গেল, তাহলে আমাদের টাউন পাওয়া যায়, এখানে ভালো খুব।
আমার ভালো আমার জনগণ এখানে বড় বড় যত আরও যারা লোক আছে তাদেরও ভালো হবে। এই জায়গায় কমপ্লেক্সটা ছিল, কমপ্লেক্সটা এখন নেই, আপনি সরকারের কাছে কি চাইবেন? স্বাস্থ্য মানে চিকিৎসা সেবার জন্য এই ভবনটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটাকে আপনি চাবেন কেন সরকারে? অবশ্যই যাবো আমরা, যাতে আমাদের এই জিনিসটা হয়। চান দেখি একটা বড় করে একটা ইউনিয়ন একটা যদি হসপিটাল যেরকম একটা জিনিসের যদি শিক্ষা করার জন্য মানুষ যদি এখানে সুবিধা পায় তাহলে তো ভালো হবে, স্বাস্থ্য ভালো হয়ে যাবে। আপনার নামটা? মোহাম্মদ জামাল উদ্দিন পরমাণু।